রাজধানীর মোহাম্মদপুরে দিনের প্রথম কর্মসূচিতে যোগ দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এরই মধ্যে সভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাদাত অভ্র। ঢাকা ১৩ আসনের মোহাম্মদপুরে জনসভায় কখন যোগ দেবেন জামায়াত আমির? এই মুহূর্তে কিন্তু দলে দলে আসতে শুরু করেছে যারা নেতাকর্মী আছে, 11 দলীয় জোটের যারা কর্মী সমর্থকরা আছে তারা কিন্তু আসতে শুরু করেছে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা যতখানি জানতে পেরেছি বেলা 11টা নাগাদ কিন্তু জামায়াত ইসলামের আমির এসে এখানে পৌঁছবেন। তার সাথে সাথে এনসিপির যিনি কিনা আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও কিন্তু এই মোহাম্মদপুর যেই ঈদগাহ মাঠটি আছে সেই ঈদগাহ মাঠে এসে কিন্তু পৌঁছাবেন। তার পাশাপাশি এই ঢাকা 13 আসনের যেই সংসদ সদস্য প্রার্থী আছেন তিনি কিন্তু এখানে এসে পৌঁছাবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই পুরো আয়োজনকে ঘিরে কিন্তু সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি বলা চলে কয়েক বিভিন্ন আদাবত থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু হচ্ছে 11 দলীয় ঐক্যজোটের যেই নির্বাচনের যেই প্রচার প্রচারণা সেটি যেমন চলছিল, মিছিল দিয়ে কিন্তু যারা কিনা হচ্ছে এই যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মী সমর্থক এবং 11 দলের সমর্থক আছেন তারা কিন্তু হচ্ছে বারবারই আমরা দেখতে পাচ্ছি মিছিল দিয়ে এই সভাস্থল সেখানে এসে পৌঁছাচ্ছেন। তার পাশাপাশি আমরা মামুনুল হকের যারা কিনা প্রার্থী আছে, বিশেষ করে রিকশার যারা সমর্থক আছে এবং রিকশার পক্ষে কিন্তু স্লোগান এখান থেকে বারবার দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে ডাক্তার শফিকুর রহমান যিনি কিনা জামায়াত ইসলামীর আমির, তিনি কিন্তু সারা বাংলাদেশে নানা জায়গায় দীর্ঘ সফর শেষে ঢাকায় এসে পৌঁছেছেন এবং গতকাল থেকে এই যে আজকে এবং আগামীকাল এই 3 দিন কিন্তু ঢাকাতে সমাবেশ করার কথা রয়েছে। বিশেষ করে এই শেষ সময়ে এসে কিন্তু বলা হচ্ছে যে ঢাকার মধ্যে সব জায়গায় প্রায় অনেকগুলো জায়গায় কিন্তু হচ্ছে এই সমাবেশগুলো চলবে। এবং তার পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের দিনে কিন্তু ব্যস্ত যেই সময়সূচি আছে তার মধ্যে জামায়াত ইসলামীর আমির এখানে আসবেন 11টা নাগাদ, এর পরবর্তী গণসংযোগ করবেন 2টা নাগাদ তার নিজ আসন মিরপুরে। তার পাশাপাশি দোহারে কিন্তু চলে যাবেন সন্ধ্যা নাগাদ, সন্ধ্যায় সেখানে কথা বলে তিনি আবার ফিরে আসবেন তার আসন ঢাকা 15-তে। এই ছিল আমার কাছে মোহাম্মদপুর থেকে সর্বশেষ রাত্রি। মোহাম্মদপুরের নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন সাদাত অভ্র।